وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله সম্মানিত উপস্থিতি প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে শুনছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সম্মুখে হাউজে কাউসার নিয়ে আলোচনা করব। হাউজে কাউসার আসলে কি, পরকালে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করেছেন। হাউজে কাউসার আসলে এর ভিতর কি লুকায়িত আছে, আজকে আসুন আমরা প্রত্যেকেই জেনে নিব, এই বিষয়ে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হাউজে কাউসার হলো জান্নাতের একটি নদীর নাম। হাশরের ময়দানে যখন মানুষ পিপাসায় কাতর থাকবে, তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন এবং তাদের পিপাসা দূর করাবেন। হাউজে কাউসারের অনেক বৈশিষ্ট্য ও গুণাগুণ হাদিসে বর্ণিত হয়েছে। হাউজে কাউসারের পানি হবে সাদা ও সুগন্ধি যুক্ত। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার হাউজের প্রশস্ততা 1 মাসের পথের সমান, যার পানি হবে দুধের চেয়েও অধিক সাদা, আর তার সুগন্ধি হবে মিশকের চেয়েও অধিক খুশবুদার। তার পাত্রগুলো আকাশের নক্ষত্রের ন্যায় অধিক উজ্জ্বল। যে একবার তা থেকে পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। হাউজে কাউসারের পান পাত্রের সংখ্যা হবে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আরো একটি হাদিস এসেছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজের দূরত্বের পরিমাণ ইয়ামান দেশের আইলা থেকে সানার দূরত্বের সমান। এর পানপাত্র সমূহের সংখ্যা আকাশের তারকারাজির সংখ্যার সমপরিমাণ। হাউজে কাউসারের পানি যে একবার পান করবে সে আর পিপাসার্ত হবে না। হাদিসে এসেছে, আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছি, হে আল্লাহর রাসূল, হাউজের পাত্র কত হবে? তিনি বললেন, যার কবজায় আমার জীবন তার শপথ, সে হাউজের পাত্র মেঘবিহীন আধার রাতের আকাশের নক্ষত্র ও তারকারাজির চাইতেও বেশি। সেসব পাত্র জান্নাতের ওই পাত্র, যে ওই পাত্র হতে পান করবে শেষ পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না। এই হাউজের মধ্যে জান্নাত হতে প্রবাহিত দুটো নালার সংমিশ্রণ রয়েছে। যে লোক ওই হাউজ হতে পান করবে সে আর তৃষ্ণার্ত হবে না। সেই হাউজের দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। সে হাউজের প্রশস্ততা আসমান থেকে আম্মান থেকে আয়লার মাঝামাঝি ব্যবধানের সমতুল্য। তার পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও বেশি মিষ্টি।
হাউজে কাউসারের পানি মধুর চেয়ে মিষ্টি হবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার হাউজের পাশে থাকব, ইয়ামানবাসীদের জন্য সর্বসাধারণ লোককে সরিয়ে দেব। আমি আমার লাঠি দিয়ে হাউজের পানির উপর করাঘাত করব, যাতে তাদের উপর তা প্রবাহিত হয়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই হাউজের প্রশস্ততা সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার এই স্থান থেকে আম্মানের ব্যবধানের সমান। পুনরায় সেই হাউজের পানি পান করার সম্বন্ধে প্রশ্ন করলে তিনি বলেন, দুধের চেয়েও অধিক শুভ্র ও মধুর চেয়ে অতি মিষ্ট, জান্নাত থেকে প্রবাহিত দুটো নালা দিয়ে সেই হাউজের মাঝে পানি আসতে থাকবে। তার একটি নালা সোনার এবং অপরটি রূপার। বিদাতীদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কিছু সংখ্যক উম্মত হাউজে কাউসারের নিকট আমার কাছে উপস্থিত হবে, আর আমি তাদেরকে চিনতে পারবো, কিন্তু আমার সম্মুখ থেকে তাদেরকে টেনে এসে নিয়ে যাওয়া হবে। তখন আমি বলবো, এরা তো আমার উম্মত। তখন বলা হবে, আপনি জানেন না আপনার পরে তারা কত নতুন বিদআত আবিষ্কার করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হাউজে কাউসারের তোমাদের অগ্রগামী প্রতিনিধি। তোমাদের মধ্যকার কিছু সংখ্যক ব্যক্তিকে আমার সম্মুখে উপস্থাপন করা হবে, তারপর তাদেরকে টেনে ছিঁড়ে নিয়ে যাওয়া হবে। আমি বলবো, হে আমার প্রতিপালক, এরা তো আমার সাথী। তখন আমাকে বলা হবে, আপনি জানেন না আপনার অবর্তমানে তারা কি সব নতুন বিদআত আবিষ্কার করেছে। বিদআতীদেরকে হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেওয়া হবে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আরো একটি হাদিস এসেছে, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেন, আমি হাউজে কাউসারে তোমাদের অগ্রগামী প্রতিনিধি হব। যে লোক সেখানে উপস্থিত হবে সে তা হতে পানি পান করবে, আর যে পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। আর এমন সব লোকদেরকে আমার নিকট উপস্থিত করা হবে যাদেরকে আমি চিনতে পারবো এবং তারাও আমাকে চিনতে পারবে। তারপর আমার এবং তাদের মাঝে পর্দা পড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তারা তো আমার উম্মতের লোক। তখন বলা হবে, আপনি জানেন না আপনার পর তারা দিনের মধ্যে কি কি পরিবর্তন ঘটিয়েছে। তখন আমি বলবো, দূর হও, দূর হও, যারা আমার পরে দিনের মধ্যে পরিবর্তন এনেছে। কাউকে সুপারিশ করার অনুমতি দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলারই। সেদিন সূরা ইনফিতার 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, সেদিন কোনো ব্যক্তি অপর ব্যক্তির জন্য কোনো কিছু করার অধিকার রাখবে না। সেদিন সমস্ত কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহ তাআলার। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা মিন শাফিইন ইল্লা মিন বা'দি ইযনিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। সূরা 19 3 নম্বর আয়াত। সুপারিশ গ্রহণ করা বা না করার দায়িত্ব আল্লাহ তাআলারই। সূরা জুমারের 44 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআন লাহু মুলকুল
السماوات والأرض ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো সমস্ত সুপারিশ আল্লাহরই ক্ষমতাধীন। আসমান ও জমিনে তারই সাম্রাজ্য, অতঃপর তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। যারা আল্লাহর একত্রে বিশ্বাস করে তারাই সুপারিশ করতে পারবে। ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুকরুফের 86 নম্বর আয়াতে বলেন, তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকে তারা শাফায়াতের ক্ষমতার মালিক নয়, তবে যারা জেনে শুনে সত্যের সাক্ষ্য দেবে তারা ব্যতীত। ওয়ালাম ইয়াকুল লাহুম মিন শুরাকাইহিম শুফাআ وكانوا بشركائهم كافرين সূরা রুম 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, তাদের শরীকদের মধ্য হতে তাদের জন্য সুপারিশ করার মতো কেউ থাকবে না, বরং তারা নিজেদের শরীক করাকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা যার জন্য অনুমতি দেবেন ফেরেশতাগণ তার জন্যই সুপারিশ করবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু রাহমানু ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 38 নম্বর আয়াতে বলেন, সেদিন রূহ ও ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে, অতঃপর দয়াময় আল্লাহ তাআলা যাকে অনুমতি দেবেন সে ব্যতীত অন্য কেউ কথা বলতে পারবে না, আর সে যা বলবে সঠিক বলবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াত, ওয়ালা